আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি পরোটার একটা রেসিপি তৈরি করব। পরোটা খেতে আমরা ছোট থেকে বড় সবাই ভালোবাসি। বিশেষ করে বাচ্চাদের টিফিনে যদি পরোটা দেওয়া যায় তাহলে তারা কিন্তু খুব খুশি হয়। তাই আজ আমি কিমা পরোটা বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নিই কিমা পরোটা বানাতে কি কি লাগছে বোনলেস চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। লাগছে ময়দা, ঘি, কুচনো পেঁয়াজ, হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লাগছে জিরে গুঁড়ো। এবার আমি একটু নুন দিলাম ময়দাতে আর দিচ্ছি 1 চামচ মতো ঘি। ভালো করে ময়ান দেব, তারপর আমি ডো বানিয়ে নেব। ডো বানিয়ে নিয়েছি, এবার আমি 15 মিনিট মতো রেখে দেব। অন্যদিকে আমি চিকেনটাকে পুর তৈরি করে নেব। তার জন্য আমি 3 চামচ মতো ঘি দিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ওই বেটে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে দিলাম, এবার ভালোভাবে নাড়তে থাকবো। তার আগে আমি সমস্ত মশলা দিয়ে দেব। দিলাম জিরে গুঁড়ো, হালকা লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম। এবার দেব নুনটাও দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়তে থাকবো। এবার আমি সামান্য জল দেব সেদ্ধ করার জন্য। জলটা দিয়ে ঢাকা দিয়ে দেব। 4 মিনিট পর ফিরে এলাম। চিকেনটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকে গেছে। এবার চিকেনটাকে ভেজে নেব। তার আগে আমি সামান্য গুঁড়ো করা চিনি দিলাম, এটা অপশনাল। অনবরত নাড়তে থাকবো ও কুচি করে দিতে থাকবো চিকেনটা প্রায় হয়ে গেছে। এবার আমি সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। পুরটা পুরোটাই তৈরি হয়ে গেল। এবার আমি যে ডো বানিয়ে রেখেছিলাম সেই ডো থেকে লেচি কেটে আমি 6টা মতো রুটি তৈরি করে নিয়েছি। যেহেতু আমি 3টে পরোটা করব তাই 6টা রুটি তৈরি করেছি। এবার ওখান থেকে একটা রুটি নিয়ে আমি চিকেনের পুরটা দিয়ে দিলাম। এবার চারিধারে আমি জল দিয়ে দেব, যেহেতু আরেকটা রুটি দিয়ে ঢাকা দেব। জল দিয়ে রুটিটা দিয়ে দিলাম। এবার চারিধারটা চেপে দেব। এইভাবে হাত দিয়ে চেপে দেব যাতে না ছেড়ে যায়। এইভাবে সমস্ত রুটি তৈরি করে নেব। এবার আমি ভাজার জন্য কড়াইয়ে ঘি দিলাম। ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি ছেড়ে দেব পরোটাগুলো। উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। ওপরে আরেকটু ঘি দিচ্ছি। পরিমাণগুলো কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। একদিক ভাজা হয়ে গেছে, আরেক দিক ভাজার জন্য উল্টিয়ে দিলাম। এইভাবে সমস্ত পরোটাগুলো ভেজে নেব। এই পরোটাটা যদি ডিনারে হয় তাহলে কিন্তু আরোই জমে যায়। সমস্ত পরোটা তৈরি হয়ে গেল। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।